শিশুর সভা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম আমার করুণাময় আল্লাহ তাআলার নাম স্মরণ করছি, তার সঙ্গে তার প্যারা হাবিব আকায়ে নাম তাজদার মদিনা সরকার দো আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবী হজরতে আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রজে মোবারকে ভক্তি চুমুন রেখে, শাহালি বুগদাদি পাক রজে মোবারকে ভক্তি চুমুন রেখে, আমার দয়াল গুরু গাউসুল আজম বাবা মাতাব শাহ ওনার চরণে ভক্তি চুমুন রেখে, আমার গানের উস্তাদ যিনি শফি মণ্ডল সাহেব ওনার চরণে ভক্তি চুমুন রেখে, আমার পালা গানের উস্তাদ যিনি বাংলাদেশের খ্যাতি সম্পন্ন একজন গুণী শিল্পী জনাবা আলেয়া বেগম আলো মাজননীর চরণে ভক্তি চুমুন রেখে, আমার পিতা মাতার চরণে ভক্তি চুমুন রেখে আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি একটি পালা গানের ক্যাসেট উপহার দেওয়ার জন্য। সকলে আমার জন্য দোয়া করবেন। আজকের পালা গুরু শিষ্য। আজকে গুরুর ভূমিকা যিনি আছেন তিনি জনাব আবুল সরকার আল সিস্তি। উনি গুরুর ভূমিকা পালন করবেন। আমি রুমা পাগলি আজকে শিষ্যের ভূমিকায় আমার গুরুর কাছ থেকে কিছু জানা অজানা কিছু জানবো এ বলে আমি আমার আসরের কাজ শুরু করার আগে আমি আমার আজকে যিনি গুরু তার কাছ থেকে একটু দয়া ভিক্ষা নিয়ে তারপরে আমি আমার আসরের কাজ শুরু করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শিষ্য হয়ে নিঃস্ব, আমি শিষ্য হয়ে বিশ্ব বিজয় করতে চাই। রিক্ত আমি ভক্ত তোমার, মুক্ত দেশে কেমনে যাই দয়াল, মুক্ত দেশে কেমনে যাই। রিক্ত আমি ভক্ত তোমার, শিষ্য আমি শিষ্য হয়ে নিঃস্ব, আমি শিষ্য হয়ে বিশ্ব বিজয় করতে চাই। রিক্ত আমি ভক্ত তোমার, মুক্ত দেশে কেমনে যাই দয়াল, মুক্ত দেশে কেমনে যাই। রিক্ত আমি ভক্ত তোমার। শিষ্য আমি শিশুর সভা, শিষ্য আমি শিশুর স্বভাব, তুমি মনে রেখো না অভাব। শিষ্য আমি তুমি মনে রেখো না অভাব। ডাকলে কেন দাও না জবাব, ডাকলে কেন দাও না জবাব, সেই দুঃখে কেঁদে বেড়াই। রিক্ত আমি ভক্ত তোমার, মুক্ত দেশে কেমনে যাই দয়াল, মুক্ত দেশে কেমনে যাই। ভক্তের হাতে প্রেমের ডুরি, তুমি তো
মালিকের হাতে তুমি তো দিয়েছ ছাড়ি যেদিক ঘুরাও সেদিক ঘুরি যেদিক ঘুরাও সেদিক ঘুরি তবে কেন থাকো পাল্লায় রিক্ত আমি ভক্ত তোমার মুক্ত দেশে কেমনে যাই দয়াল দয়াল যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে আর এই দেহ ভাণ্ডটি জয় করার পিছনে দরকার সাধনা দয়াল সাধনা করার মতো যোগ্যতা ক্যাপাসিটি বা কিভাবে সাধনা করতে হয় সেটা আমি জানি না তবে আপনার কাছে আমি একটু জানতে চাই কোন কামেল গুরু কোন কামেল মুর্শিদের হাতে হাত রাখলে এই দেহ ভাণ্ডটিকে জয় করা সম্ভব কি সম্ভব না এই আমার গানের ভাষায় আমি বলে গেছি আর এখন আর ছোট্ট করে একটি বিষয় আমার জানার গুরু তরিকা তো অনেক প্রকার কোন তরিকার বায়াত নিলে মুক্ত পথ পাওয়া সম্ভব দয়াল আমাকে জানাবে এই আপনার কাছে আমার আকুল আবেদন রইল সাধু খালি বলেছে ভেবে সাধু খালি বলেছে ভেবে কোন দিন এমন সুদিন হবে সাধু খালি আমি যে স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে চাই রিক্ত আমি ভক্ত তোমার মুক্ত দেশে কেমনে যাই দয়াল মুক্ত দেশে কেমনে যাই তোমার বিশ্ব বিজয় করতে চাই রিক্ত আমি ভক্ত তোমার মুক্ত দেশে কেমনে যাই দয়াল মুক্ত দেশে কেমনে যাই রিক্ত আমি ভক্ত তোমার মুক্ত দেশে কেমনে যাই দয়াল মুক্ত দেশে কেমনে যাই রিক্ত আমি ভক্ত তোমার রিক্ত আমি ভক্ত তোমার রিক্ত আমি ভক্ত তোমার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহ তাআলাকে স্মরণ করে সঙ্গে তার প্যারে হাবিব আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতুনে জান্নাত মা ফাতেমা মাওলা আলী মুশকিল কুশা হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন আহলে বায়াত পাক পাঞ্জাতনের কুদরতি কদমে ভক্তি চুম্বন রেখে আমার মহান মুর্শিদ কিবলা গাউসুল আজম বরিয়াবরি আওলাদ রাসূল হযরতুল আল্লামা শাসবি সৈয়দ হাসিব আল হাসান রিজভী আল চিশতি নিজামী রহমাতুল্লাহি আলাইহি বাবাজান কিবলার রওজা মুবারকে শতকোটি ভক্তি চুম্বন রেখে আমার গানের গুরু গানের উস্তাদ প্রয়াত আলহাজ আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামী ওরফে রশিদ সাইজি রহমাতুল্লাহি আলাইহি বাবাজান কিবলার রওজা মুবারকে শতকোটি ভক্তি চুম্বন রেখে
বিশ্বজাহানের সমস্ত অলি আল্লাহ পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব সকলের কদমে মস্তক অবনত করে দোয়া দয়া আশীর্বাদ চরণ ধুলি কামনা করে আমার মাতা পিতার কদমে ভক্তি চুম্বন রেখে আমাদের এই ক্যাসেটের গান যারা দূরে এবং কাছে বসে যারা উপভোগ করছেন সকলের প্রতি আমি শ্রদ্ধা ভরে সালাম ভালোবাসা মোহব্বত রাখছি। আপনাদের কাছে আমাদের এই গানটা যদি কিছুটাও ভালো লাগে তাহলেও আমাদের আনন্দ লাগবে, আমাদের গাওয়া সার্থক হবে। তাই ধন্যবাদ, সবাইকে সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পালা গুরু এবং শিষ্য, বাংলাদেশের সুনামধন্য গায়িকা রোমা পাগলি। এক বাক্যেই যারে চিনি, এই রোমা পাগলি গাবে আজকে শিষ্যের ভূমিকা। আমি অধম আবুল, আমাকে গাইতে হবে গুরুর ভূমিকা। আপনারা আশীর্বাদ করবেন আমার এই জন্য পালাটা ভালোভাবে উপস্থাপন করতে পারে। বড় চমৎকার তার প্রথম সূচনা সাধক হালিম সাইজির লেখা বড় চমৎকার গানটি, যে নিঃস্ব আমি শিষ্য হয়ে বিশ্ব বিজয় করতে চাই, রিক্ত আমি ভক্ত তোমার, বলো মুক্ত পথে কেমনে, মুক্ত দেশে কেমনে যায়। হ্যাঁ, মুক্ত দেশে যাওয়ার জন্য যার মনে বাসনা থাকে সে অবশ্যই একদিন যাইতে পারে। ওই যে পারিব না বলিও না, আর একবার না পারিলেও দেখো শতবার। তুমি যদি এই প্রত্যয় তোমার মনে থাকে তাহলে অবশ্যই তুমি একদিন কামিয়াবি অর্জন করবে। আমার ওস্তাদ গুরু আব্দুর রশিদ সরকার সে বাজান আমাদের জন্য একটা মূল্যবাণী রেখে গেছে। আমি সেখান থেকে আমার এই পালা গানটার সূচনা করব। ধন্যবাদ সবাইকে। মানুষ গুরু কল্পতরু, ওরে মন নিষ্ঠা হলেই পাবি মুক্তি। মানুষ গুরু কল্পতরু, হবে রে তোর পাথরতি, হবে রে তোর পাথরতি, সুপথের হবে সঙ্গতি। মানুষ গুরু কল্পতরু, নিষ্ঠা হইলেই পাবি মুক্তি। মানুষ গুরু কল্পতরু, নিষ্ঠা হইলেই পাবি মুক্তি। মানুষ গুরু কল্পতরু, নিষ্ঠা হইলেই পাবি মুক্তি। মানুষ গুরু কল্পতরু, মুর্শিদায় যার বসতে বাড়ি বাড়ি, হাহুতে করে কাচারি। মুর্শিদায় যার বসত বাড়ি, হাহুতে করে কাচারি। দিদলে বলক বিহারি, দলে গো লগি বিহারি, প্রকাশ করে আত্মশক্তি। মানুষ গুরু কল্পতরু, নিষ্ঠা হইলেই পাবি মুক্তি। মানুষ গুরু কল্পতরু, নিষ্ঠা হইলেই পাবি মুক্তি। মানুষ গুরু কল্পতরু, দিল্লি হইতে দিল্লির পথে আসে মানুষ নজুলেতে। দিল্লি হইতে দিল্লির পথে আসে মানুষ নজুলেতে। মেতে রয় চতুর দলেতে, আরে মেতে রয় চতুর দলেতে, সঙ্গে লয়ে ভক্তি শক্তি। মানুষ গুরু কল্পতরু, নিষ্ঠা হইলে পাবি মুক্তি। মানুষ গুরু কল্পতরু, নিষ্ঠা হইলে পাবি মুক্তি। মানুষ গুরু কল্পতরু, বাবাজান মানুষ গুরু কল্পতরু, নিষ্ঠা হলেই পাবি মুক্তি, তাছাড়া মুক্তি নাই। লালন সাইজি তার গানে বলেছে, মানুষ ভজিলেই সোনার মানুষ হবে।
আহ ওরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, এর উপরে নাই। মানুষ ভজন করলে মানুষ হওয়া যাবে, তাছাড়া মানুষ হওয়া যাবে না। জালালউদ্দিন খাঁ বলেছে, শুধু হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কই না তারে, মানুষ হইতে কয়জন পারে। মানুষ জন্মে না, মানুষের সেবা খাদমত ভজন করে তারপরে মানুষ হতে হয়। আমাকে বলছে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে। আমি বিশ্ব বিজয় করতে চাই, মানে আমার দেহ রাজ্যকে জয় করতে চাই। একজন কামেল মুকাম্মেল মুর্শিদের চরণে আমি নিজেকে বিকি দিলে আমি কি তা জয় করতে পারবো? অবশ্যই পারবো, তাছাড়া কোনোদিন সম্ভব না। কারণ হযরত মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলেছে, আমি ততদিন পর্যন্ত মানুষ হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমার মুর্শিদ কেবলা শামসে তাবরেজের চরণ ধুলি আমার গায়ে না মাখছে। তাহলে এত বড় মাওলানা, তার একজন পীর আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী, যে মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে ভূমিষ্ঠ হয়েছে। তার একজন পীরের দরকার হয়েছে, তার পীরের নাম হযরত আবু সাঈদ মাকজুমি রাহমাতুল্লাহ আলাইহি। ভারতবর্ষে 93 লক্ষ লোকরে মুসলমান বানাইছে, কলেমা পাঠ করাইছে আমার খাজা মঈনুদ্দিন চিশতি। তার একজন পীরের নাম, পীরের দরকার, তার পীরের নাম হযরত খাজা ওসমান হারুনি। আমাদের যে মাযহাবের ইমাম, আমরা কোন মাযহাবের? আমাদের মাযহাবের নাম হলো হানাফি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হলো ইমামে আজম, তার শর্ট নাম হইল নোমান। তিনি বলছে, আমি নোমান ধ্বংস হয়ে যেতাম যদি আমার মুর্শিদ কেবলা ইমাম বাকেরের 2.5 বছর গোলামি না করত। তাহলে আমরা যাদের জন্য এই ধর্ম পেলাম, দিন পেলাম, তারা যদি প্রত্যেকেই গুরু ধরে মুরিদ হয়, তাহলে আর কোনো দলিলের প্রয়োজন নাই। আমরা যদি মুরিদ হই তাহলে তাদের উত্তরসূরি আমরা বলে দাবি করতে পারবো। আর যদি আমরা এখান থেকে গাফেল হই তাহলে আমরা তার যোগ্য সন্তান বলে দাবি করতে পারবো। মুসলমান হতে হবে, আল্লাহর হুকুম রয়েছে মানুষের উপরে তোমরা মুসলমান না হয়ে আইসো না। কাগো বলছে আমানুদের, আমানু কারা? যারা আমন্ত বিল্লাহে কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআহু কাবিহি ওয়া আরকানি পাঠ করে, যারা ইমানে মুজাম্মাল মুবাচ্ছাল, কলেমায়ে তয়্যব, কলেমায়ে শাহাদাত, কলেমায়ে তাওহীদ, কলেমায়ে তামজিদ পাঠ করে, বিশ্বাস করে, তাদের বলে আমানু। আর এই আমানুকে বলছে তোমরা মুসলমান না হইয়া কবর আইসো না। তার বাংলা অর্থ হইল পেয়ামুরিদা শয়তান হইয়া আমার তলে আমার কবর আইসো। এটা আল্লাহ তাআলার হুকুম। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন আল্লাহর হুকুম, তেমনি করে একজন ভালো মানুষের সঙ্গ নেওয়া, মুরিদ হওয়া, এটাও আমার আল্লাহ তাআলার হুকুম। আমি বললাম এটা যে মুরিদ হবে, শুধু হইলেই হবে না, শুধু হইলেই হবে না, গুরু যে যেভাবে চলার, বলার, কর্ম করার আদেশ দেয় সেই আদেশকেও ফলো করতে হবে, তা করতে হবে। গুরু ধরলাম আর বাড়ি এসে হয়ে রইলাম, তাতে কাজ হবে না। গুরুর কথা অনুযায়ী তোমাকে কর্ম করলে অবশ্যই তুমি এই দেহকে জয়যুক্ত করতে পারবে। বলছে কোন তরিকায় মুরিদ হব? আর তরিকা তো এক এক নামের সাথে তরিকার বিভাজনগুলি হয়ে গেছে, মূল তরিকা তো একটাই। সেটা কি? সেটা হলো আল্লাহর রসুলকে পাওয়ার যে পথ, ওই পথটার নাম হলো তরিকা। তাই তুমি চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া যে তরিকায় যাও তাতে কোনো আপত্তি নাই। তবে দেখো একটা কথা বলি, নবুয়তের যুগের সমাপ্তি ঘটেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। বেলায়েতের জামানার এই বেলায়েতের তার উন্মোচিত হইছে মাওলা আলীর মাধ্যমে। তুমি যদি এই জ্ঞান থাকে তাইলে একটু দেখে নিও যে তোমার পীরের সাজরা শরীফটা মাওলা আলীর সাথে সম্পৃক্ত আছে। এইটা দেখে লাভ দিয়ে যায় বৃন্দাবনে, বৃন্দাবনে বনে বনে, বৃন্দাবনে লাভ দিয়ে যায় বৃন্দাবনে, পিতা মাতার দয়া গুণে
লাফিয়ে যায় বৃন্দাবনে পিতা মাতার দয়া গুণে অনন্ত মানুষ যেখানে অনন্ত মানুষ যেখানে অনন্ত মানুষ যেখানে বিধানে করে বসতি মানুষ গুরু কল্প তরু নিষ্ঠা বলে পাবি মুক্তি মানুষ গুরু কল্প তরু নিষ্ঠা বলে পাবি মানুষ গুরু কল্প তরু নিষ্ঠা বলে পাবি রশিদ বলে আমার বাজান বলে সুপ্রেমে তোমার গুরু দিলে সুখে বাজান বলে সুপ্রেমে গুরু দিলে সুজ্ঞানে বাজান বলে সুরে গুরু দিলে সুজ্ঞানে সে আশা যাওয়ার খবর জানে আশা যাওয়ার খবর আরে সে আশা যাওয়ার খবর জেনে লামতে থাকে স্থিতি মানুষ গুরু কল্পতরু নিষ্ঠা হলে পাবি মুক্তি হবে রাতর বাধ্যরতি হবে রাতর বাধ্যরতি সুপথে হবে সঙ্গতি মানুষ গুরু কল্পতরু নিশা বলেই পাবি মুক্তি মানুষ গুরু কল্পতরু মানুষ গুরু কল্পতরু মানুষ গুরু কল্পতরু নিষ্ঠা হলেই পাবি ধন্যবাদ। আমার দয়ালের কাছে যতটুকু চাওয়ার ছিল তার থেকে অনেক বেশি দিয়ে দিয়েছে। যারা গুরু ভক্ত লোক তারাও আজকে এখান থেকে কিছু বুঝতে পেরেছেন, জেনেছেন। আর আমি তো জেনেছি, আমি তো ধন্য যে আমার চাওয়ার থেকেও বেশি দিয়ে দিয়েছে আমার গুরু। এখন আমার গুরুর কাছে আরো অনেক চাওয়া পাওয়ার আছে। যে ময়মনসিংহের সাধক জালালউদ্দিন খান একটি গানের ভাষায় আমি গুরুর কাছে অনেক কিছু চাওয়া পাওয়ার নতুন করে আবার আকুতি মিনতি আরজি করব। ধন্যবাদ। স্বামী আমার লয়না প্রসাদ, স্বামী আমার লয়না প্রসাদ, বলবো দুঃখ কারো শনে। যত্ন করে পাক করিলাম, যত্ন করে পাক করিলাম, হলদি মরিচ তেল লবণে। স্বামী আমার লয়না প্রসাদ, বলবো দুঃখ কারো শনে। বক্ষস্থলে মধ্যভাগে আগুন দিলাম অনুরাগে। বক্ষস্থলে মধ্যভাগে আগুন দিলাম অনুরাগে। খুঁজে গিয়ে আনলাম আগে, খুঁজে গিয়ে আনলাম আগে, প্রেম কাষ্ট সব কাম করে। স্বামী আমার লয়না প্রসাদ, বলবো দুঃখ কারো শনে। আরে স্বামী আমার লয়না প্রসাদ, বলবো দুঃখ কার শনে। স্বামী আমার লয়না প্রসাদ, বলবো দুঃখ কার শনে। তিন রতি তরি দিয়া
ষষ্ঠী মধু পঞ্চরসে যাই ফল দিলাম শিলাই ঘষে ষষ্ঠী মধু পঞ্চরসে রসে যাই ফল দিলাম শিলাই ঘষে ভক্তি চন্দন জ্ঞানের পাশে ভক্তি চন্দন জ্ঞানের পাশে বসাইলাম হৃদাসনে স্বামী আমার লয় না প্রসাদ বলবো দুঃখ কারো শনে ওরে স্বামী আমার লয় না প্রসাদ বলবো দুঃখ কাহার শনে স্বামী আমার লয় না প্রসাদ বলবো দুঃখ কাহার শনে দয়াল আপনার কাছে এবার আমার আরজি মিনতি আমি গানে গানে অনেক কিছু আপনাকে জানালাম যে কথাগুলা যে ভাষাগুলা আমি বুঝতে পারছি না পঞ্চরস কি তিনরতি কস্তরি কি বক্ষস্থলের মধ্যভাগে আগুন দিলাম অনুরাগে আসলে এই ভাষাগুলা আমি বুঝতে পারতেছি না আহা গানে গানে অনেকগুলা জালালউদ্দিন খান বাণী আপনার কাছে রেখে গেলাম আর জি সই আর এখন আমার ছোট্ট করে একটি জানার বসে আরে বাবা রে বাবা রে আমি লজ্জার শরম রেখে কোনো লাভ নাই না। কারণ আপনাকে বলতেই হবে অবশ্যই আমার স্বামী বায়াত নিচে আমারও মনে চায় বায়াত নেওয়ার জন্য হ্যাঁ তা আমার স্বামী আমারে বলে তুই কিসের বায়াত নিবি আচ্ছা তুই রানবি বাড়বি খাবি আর ঘরে বসে থাকবি হ্যাঁ ও ফকিরির লাইন শুরু করছো না তুমি ঘরের বউ হয়েই থাকো তা দয়াল গো সূরা বাকারায় 48 আয়াতে আল্লাহ তাআলা বলছেন অত্তাকু ইয়াউমাল লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইয়া তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো সামান্য উপকারে আসবে না যেমন স্বামী তার স্ত্রীকে চিনবে না বাবা তার মাকে চিনবে না বাবা মা সন্তানকে চিনবে না সন্তান বাবা মাকে চিনবে না তাহলে আমার স্বামী আমাকে বলে ঘরে বসে থাক হ্যাঁ আমার পেটে ক্ষুধা লাগলে আমি বুঝি যে আমার পেটে ক্ষুধা লেগেছে স্বামীর পেটে ক্ষুধা লাগলে স্বামী বুঝে নামাজ যদি স্বামীর নামাজের প্রয়োজনে সে নামাজ পড়ে আমার নামাজের প্রয়োজনে আমি নামাজ পড়ি কিন্তু দয়াল আসলে আমার স্বামী এটা কি বুঝাইছে আমি বুঝতে পারলাম না আমি জানি যে উসিলা অন্বেষণ করতে হবে উসিলা ছাড়া কোনো কিছু পাওয়া যাবে না তা দয়াল আমি এখন কি করতে পারি আমার স্বামী যেহেতু পছন্দ করতেছে না আশা করি এই সমাধানটা আপনি আমাকে দেবেন আপনার কাছে আমার এই আজিজি ধন্যবাদ আহা তো গলার পাত কাটিয়া ভোগ সরাইয়া মাথায় নিয়া ষোলো গলার পাত কাটিয়া ভোগ সরাইয়া মাথায় নিয়া নয়ন জলে ছিটা দিয়া নয়ন জলে ছিটা দিয়া রেখে দেই তার সামনে
প্রসাদ বলবো দুঃখ কারো শোনে স্বামী আমার দয়াল আমার লয় না প্রসাদ বলবো দুঃখ কারো শোনে দয়াল আমার লয় না প্রসাদ বলবো দুঃখ কারো শোনে। ধন্যবাদ। ভক্ত আমার খুব শক্ত, কারণ এবারে তার এমন একটা চমকপ্রদ গান, স্বামী আমার লয় না প্রসাদ বলবো দুঃখ কারো শোনে। কত যত্ন করে পাক করিলাম হলদি মরিচ তেল লবণ, যার জন্য আমি পাক করলাম, সে যদি এই প্রসাদ না নেয়, না খায়, তাহলে তো মনের ভিতরে কষ্ট থাকারই কথা। গুরু আর শিষ্যের সম্পর্কই হলো স্বামী আর স্ত্রী। গুরু হলো স্বামী, স্বামী শব্দের অর্থ হইল মালিক, আর ভক্ত হলো স্ত্রী, স্ত্রী শব্দের অর্থ হইল আশ্রিতা। গুরুর চরণ ছাড়া ভক্তের কোনো আশ্রয় নাই, তাই তার নাম স্ত্রী। গুরুর জিহ্বা হলো লিঙ্গ, আর ভক্তের কর্ণ হলো জুনি। গুরু যে আদেশ দিবে, বাক্য দিবে, তার নাম বীজ মন্ত্র। এই বীজ মন্ত্র কর্ণ জুনিতে যখন প্রবেশ করবে, তখন তার একটা সন্তানের জন্ম নিবে। ওই সন্তানের নাম হলো জ্ঞান সন্তান। একবার যার জ্ঞান সন্তান হয়ে যায়, সে জ্ঞানের সাথে চলাফেরা করে, অজ্ঞান তাকে স্পর্শ করতে পারে না, সে হয়ে যায় ধন্য। তাই তার গানটা খুব চমৎকার। এই গানের মধ্যে বলছে যে পঞ্চরস এটা কি, তিন রতি কস্তরি এটাই বাকি। শোনো, পঞ্চরস সেটা হলো রস সাধন করা। আগুন পানি মাটি বাতাস নূর, যথা ছাপাবাদ আবাতস খাক, এই পঞ্চটা হলো জাত। আর সনাতন ধর্মে শাস্ত্রে তাকে বলে খ্যাতি আপতেজ মরদ। এই পঞ্চটা জাতের যে নির্যাস, এই রস সাধন করলে সে ব্যক্তি পঞ্চরসের রসিক হয়ে যায়। আর যখন পঞ্চরসের রসিক হয়ে যায়, তখন ওই তিন রতি কস্তরি যথা আল্লাহ, রসুল, আদম, এই তিনের হয় একদম, চলিতেছে হরদম। আর শাস্ত্রে বলে ব্রহ্মা বিষ্ণু শিব এই তিনে মিলে হয় এক জীব। তাই তখন সে রাজ্যের অধিকারী হইতে পারে। আর যখন ভক্ত গুরুর অনুগত হয়, তখন তো এই তিনজনকে বক্ষস্থল ছাড়া অন্য কোথাও জায়গা দিতে পারে না। জালালউদ্দিন খাঁ তার সে গভীর জ্ঞানের অধিকারী, এই জন্য সে এখানে এমনি করে এই কথাগুলোকে উপস্থাপন করছে। আমাকে আরো অনেক কথা বলছে, প্রশ্ন করছে, আমি তার জবাব দিব। তবে তার এই গানের পিছনে আমার একটা জবাব গান যদি না গাই, তাহলে আমি খাটো পড়ে যাই। তাই আমার এখানে গানটি প্রয়োজন বলে আমি মনে করি। ফল নিল তুই চেতন থাক, দেখবি জামাই আইসা পারবে তোরে ডাক। আরে আসবে জামাই ওই রকমাই, তার জন্য তুই রান্দেরা। আসবে জামাই ওই রকমাই, তার জন্য তুই রান্দেরা। আই আসবে জামাই ওই রকমাই, তার জন্য তুই রান্দেরা। ফল নিল তুই চেতন থাক, জামাই আইসা পারবে তোরে ডাক। ফল নিল তুই চেতন থাক, জামাই আইসা পারবে তোরে ডাক। আসবে জামাই ওই রকমাই, তার জন্য তুই রান্দেরা। আসবে জামাই ওই রকমাই, তার জন্য তুই রান্দেরা। বলিল তুই চেতন থাক, জামাই আইসা পারবে তোরে ডাক। বলিল তুই চেতন থাক, জামাই আইসা পারবে তোরে ডাক। আস্তে ফলনি কি? ফলনি হইল এটা একটা আঞ্চলিক ভাষা। এটা কোনো নাম উল্লেখ না করে, অর্থাৎ যে কোনো মেয়ে লোকরে এই ফলনি বইলে আখ্যায়িত করছে। আজকে হইল পূর্ণিমা রাতি, সারা রাত জ্বালাইয়া বাতি।
আরে মন দিয়া তার করবি ভজন করবি প্রীতি। আজকে হইল পূর্ণিমা রাতি, সারা রাত জ্বালাইয়া বাতি, ওরে মন দিয়া তার করবি ভজন করবি প্রীতি। আরে করবি প্রীতি মনের মতো আকতাইবার আইসনেরা, করবি প্রীত মনের মতো করবি প্রীত মনের মতো আকতাইবার আইসনেরা। বলিল দুইটা জন্মা জামাই আইসা পারবা তোরে না, বলিল দুইটা জন্মা জামাই আইসা পারবা তোরে না। আস্তে বলছে আজকে হইল পূর্ণিমা রাতি, সারা রাত জ্বালাইয়া বাতি, মন দিয়া তার করবি ভজন করবি প্রীতি। করবি প্রীত তার মনের মতো, কিন্তু আকতাই বাড়াইস না, আকতাই রাগ বেড়ে যায়, প্রীত আঁকা বান্ধে না। কেন আঁকা বান্ধে না? ওই যে আমাদের সাভার নবীনগরে আনোয়ার বাড়ির মুখে গল্প শুনছিলাম, বউ শাশুড়িতে ঝগড়া, বউ শাশুড়িতে ঝগড়া কইরা শাশুড়ি কইছে হ আমার পোলারে তোর আমি পেটে লই না, ওটা তো আমার পেটে হয় না, ওটা তোর পেটে হইছে। কইছে এই কথা, বউ তো কি কয় আমার হইলো স্বামী নাকি আমার পেটে হইছে, হ্যাঁ এই কথা কইছে। আজকে আসুক জামাই তো সারাদিন বইরে কাজ কাম কইরে বাড়িতে আসছে, বইছে চারটা খাইব, সে খাইতে নে দিয়ে এই সময় কয় এই যে হুঁসো নাকি, কয় কি, কয় আমি বলে তোমার, তুই বলে আমার পেটে হইছো। কে কইছে কি কহ ভালো করে কও, তুমি নাকি আমার পেটে হইছো, তোর কইছে কেনা, কেন আবার কব তোমার মা কইছে। বুঝতে পারছে তো ঝগড়ার কথা, ঝগড়া করে মাই কইছে ওটা ঝগড়ার জায়গায়, ঝগড়া শেষ। তুমি স্বামীকে যখন খাইতে দিছো, স্বামীর সাথে গল্প করতেছো, ভালোবাসা দিতেছো, ভালোবাসা নিতেছো, এই সময় কেন তুমি আজাইরা তর্ক তুললে, তোমার স্বামীর মনে কষ্ট দিলা, তাহলে আর তোমার স্বামীর সাথে ভালোবাসায় আঠা বাঁধবে না। তাই বলছে করবি প্রীত মনের মতো, কিন্তু আকতাই বাড়াইস না। নিল তোর সুন্দর মাথার কেশ, দাদিয়া কয়দিন স্বামীর পাও মুছাইয়া দেশ, কয়দিন করছিস স্বামীর সাথে 16 কলার। বললি তোর লম্বা মাথার কেশ, দাদিয়া কয়দিন স্বামীর পাও মুছাইয়া দেশ, কয়দিন করছিস স্বামীর সাথে 16 কলার। আরে স্বামীর মনে দিলে আঘাত 3 তালাক আর 22 তালাক, স্বামীর মনে দিলে আঘাত 3 তালাক 22 তালাক, স্বামীর মনে দিলে আঘাত 3 তালাক হবি 22 তালাক। বলিল দুইটা জন্মা জামাই আইসা পারবা তোরে না, বলিল দুইটা জন্মা জামাই আইসা পারবা তোরে না। তুমি যার কাছে মুড়ি খেয়েছো তাকে জানতে হবে তোমার জীবনের চাইতেও সে অনেক বড়। যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় মুর্শিদকে দুনিয়ার ধন সম্পদ, স্ত্রী পুত্র, আত্মীয় পরিজন, টাকা পয়সা এবং তোমার নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানে কামেল হতে পারবা না। সব কিছুর ঊর্ধ্বে তোমার গুরুকে রেখে তারপরে তুমি ভজন করো, গুরুকে ডাকো, তাহলে তোমার প্রসাদ সে কেন গ্রহণ করবে না? তাহলে অবশ্যই তোমার ডাকার মধ্যে না জানি কোথায় কোন ফারাকটা রয়ে গেছে, যা তুমি এখনো বুঝতে পারতেছো না। স্বামীর সাথে অর্থাৎ গুরুর সাথে তোমার ওই রকম আঠা লাগতেছে। বলছে আমাকে
কয় আমি ব্যক্তিগতভাবে আমি তুমি মানুষ, আমি তো জাগতিক দুনিয়ায় বিয়ে বসছি, আমার স্বামী আছে, আমার স্বামী একটা জায়গায় মুড়ি দিছে, আমি মুড়ি ধইতে চাইলে আমার স্বামী পর এই মেয়ে মানুষ তোর আবার ফকরি করুন লাগবো না, তুই ঘরের মানুষ ঘরেই থাক। সে যতটুকু বুঝছে সে ততটুকু বুঝছে, এর চেয়ে ভালো বুঝতার ভিতরে নাই, এই জন্য তোমাকে এই কথা বলতে পারছে। তবে বলছো তুমি যে সে কোথায় মুরিদ হইছে, এই কথাটাও সত্য না। সে যদি সত্যিকারেই কোথায় মুরিদ হইতো তাহলে তোমারে, তুমি মুরিদ হইতে না চাইলেও তোমারে গার ধরে নিয়ে পীরের পায় ভালাইতো। আর তুমি মুরিদ হইতে চাও, তোমার স্বামী তোমার না করে, হ্যাঁ, এর নাম গুরু ভক্ত না। তোমার স্বামীটাই প্রকৃতপক্ষে গুরু ভক্ত না। আমি বলবো নামাজ রোজা হজ যাকাত যেমন নিজের করতে হয় তেমনি আমার স্ত্রীর করতে হয়। স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী কেন? অঙ্গের অর্ধেক, এই জন্য অর্ধাঙ্গিনী। স্বামী অর্ধেক, স্ত্রী অর্ধেক, এই দুইজনে মিলে হইল পূর্ণ 16 আনা। এটা কোরআনের কথা। যে ব্যক্তি একা মুরিদ হয় তার অর্ধেক পাক আর অর্ধেক না পাক, আর যে স্বামী স্ত্রী দুইজন মিলে মুরিদ হয় সে ব্যক্তির পরিপূর্ণ 16 আনা পাক হয়ে যায়। আপনারা কি রাত্রে বিছানা শোয়ার আগে হাত পাও দিয়ে শোন না? তখন কি এক পাও দিয়ে শোন না দুই পাও দিয়ে শোন? দুই পাও দিয়ে শয়। যারা দুইজন মুরিদ হয় এরা হলো দুই পাও দিয়ে শোয়ার মতো পাক হয়ে বিছানায় শুইল। যে একা মুরিদ হয় সে ব্যক্তি এক পাও দিয়া শুইল আর এক পাও তার না পাক হয়ে গেল। কোরআনে নারীদের মুরিদের কথা প্রকাশ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলো মদিনা থেকে, সে তখন মদিনার কাফেরেরা কেউ ভয় পেয়ে পালাইলো, আবার কেউ এসে ক্ষমা চাইলো। দলে দলে লোক এসে যখন নবীর কাছে ক্ষমা চায়, সবাইরে ক্ষমা করে দেয়। এই সময় হিন্দা নামে এক নারী, এক মহিলা, এক কাফেরের স্ত্রী, সে 497 জন মহিলা লইয়া নবীর কাছে যায়, কয় দয়াল গো, জীবনে অনেক অন্যায় করছি, আমারে ক্ষমা করে দেন আর আমাকে সবাই আপনি মুরিদ করে দেন। আমার নবী ভাবলো একতে এরা কাফেরদের স্ত্রী, এদের স্বামীর এখনো মুসলমান হয় নাই, এদের ঘরে স্বামী আছে, একে মুরিদ করলে সংসারে তো শান্তি লাগতে পারে, কি করব, মুরিদ করব কি করব না। নবী ইতস্ততা বোধ করতেছিল। আমার আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে কোরআনে সূরা মুমতাহিনার 12 নং আয়াত পাঠাইয়া আমার নবীকে আল্লাহ তাআলা বলে দিল, হে নবী, যারা আপনার কাছে মুরিদ হইতে চায়, আনুগত্য স্বীকার করতে চায়, তাদেরকে আপনি মুরিদ করবেন না, এক্ষুনি তাদেরকে মুরিদ করে দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 497 জন মহিলাকে একসাথে বায়াত করেছিল। এটা পবিত্র কোরআনের সূরা মুমতাহিনার 12 নং আয়াত, এবং তার তাফসীর খুঁজলেই পাইবা একজন দুইজন না, 497 জন। আমি খাইলে কি আমার বউর পেট ভরে নি রে বাবা? ভরে না। আমার বউ খাইলেও আমার পেট ভরে না। আমারও খাইতে হয়, তারও খাইতে হয়, আমারও ইবাদত করতে হয়, তারও ইবাদত করতে হয়। ইবাদত করার জন্যই মুরিদ হওয়া, এই জন্যে নিজেও মুরিদ হব, আমার স্ত্রীকেও মুরিদ করব, তাছাড়া মুরিদ হবে না। ঘুমাইস না বেলা, স্বামী তোর আসবে বই খেলা, আরে মনের মতো করবি গল্প বৈশালা। তোর ঘুমাইস না বেলা, জামাই তোর আইব বই খেলা, আরে মনের মতো করবি গল্প বৈশালী আলা। নইলে ভেবে কইবা উল রহমান, বৃথায় তোর যাবে বেবা। ভেবে কইবা নইলে ভেবে কইবা উল রহমান, বৃথায় তোর যাবে বেবা। যখন থাক জামাই আইসা পারবে তোরে না, যখন থাক জামাই আইসা পারবে তোরে না, যখন থাক জামাই আইসা পারবে তোরে না। ধন্যবাদ। আমার গুরু আমাকে সুন্দরভাবে দিক নির্দেশন করলেন।
ভালো লাগলো। আর আমার গানের যা যা দরকার ছিল তা আমি বুঝিয়ে পাইছি, তবে একটা জিনিস আমার ভালো লাগে নাই। সেই জিনিসটা হচ্ছে ঘরের থেকে স্বামীও তালাক দেয় আর গুরু আমার তালাক দিয়ে দেয়। হায় হায়। আসলে বিষয়টা আমার কাছে জানে কেমন কেমন মনে হচ্ছে যে মানুষ স্বামীর কাছ থেকে আসে মুর্শিদের কাছে, যে ওখানে তার চরণে ঠাই পাবে, তো এখানে আমার ঠাই নেই, বলে তুমি চলেই যাও। সেও আমাকে তালাক দিয়ে দিল। তা আসলে বিষয়টা আমার ভালো লাগলো না। তা গুরু, এই গানটি মনে হয় আমি রুমা পাগলি বিদায় নিতে হবে। তা আমি ছোট্ট করে আবার আপনার কাছে দরখাস্ত রেখে যাচ্ছি, ছোট্ট করে, যে সর্বশাস্ত্রে একটা কথা পাওয়া যায়, গুরুর অতি কর সাধন। গুরুর অতি কর সাধন। লালন সাইজি, সাধক জালালউদ্দিন খাঁ, শাহ আব্দুল করিম, বিভিন্ন সাধকের কাছেই পাওয়া গেছে একই, গুরুর অতি। আসলে গুরু, এই গুরুর অতি কিভাবে সাধন করতে হয় এটা আমার জানা নাই, এবং এটা কত বড় কাজ তাও আমার জানা নাই। এটা আমার একটু জানার ইচ্ছা। তা দয়াল, আমার শেষ দরখাস্ত আমাকে সুন্দরভাবে একটু বুঝাইয়া দেবেন। ধন্যবাদ। দয়াল, তুমি ভালোবাসো কিনা তা আমি জানি না, আমারই কর্ম আমি করিয়া যাব, আমি তোমারে দয়াল ভালো যে বাসিব, আমি তোমারে মুর্শিদ ভালো যে বাসিব। তুমি ভালোবাসো কিনা তাও আমি জানি না, তুমি ভালোবাসো কিনা তা আমি জানি না, আমারই কর্ম আমি করিয়া যাব, আমি তোমারে মুর্শিদ ভালো যে বাসিব, আমি তোমারে দয়াল ভালো যে বাসিব। আমি তোমারে মুর্শিদ ভালো যে বাসিব, আমি তোমারে মুর্শিদ ভালো যে বাসিব। আমি করিয়া তোমার বল দিয়েছি সকল, বুকেতে অনল আমি কতই রাখিব, আমি করিয়া তোমার বল দিয়েছি সকল, বুকেতে অনল আমি কতই রাখিব। তোমার প্রেমানলে পুরিয়া যাই যদি মরিয়া, প্রেমানলে পুরিয়া, তোমার প্রেমানলে পুরিয়া যাই যদি মরিয়া, দেব না ছাড়িয়া আমি যোগিনী হব, আমি তোমারে দয়াল ভালো যে বাসিব, আমি তোমারে মুর্শিদ ভালো যে বাসিব। ওই আমি তোমারে মুর্শিদ ভালো যে বাসিব, আমি নগরে নগরে দেশতে দেশান্তরে তোমার লাগিয়া আমি কেটে দাঁড়ব হাব, আমি নগরে নগরে দেশতে দেশান্তরে তোমার লাগিয়া আমি কেটে দাঁড়ব হাব। আরে আছি তোমার আশায় যদি দয়াল পাওয়া যায়, আছি তোমার
বলবো দিন হিউকিলে বলে আমার মরণ কালে দিন হিউকিলে বলে দিন হিউকিলে বলে আমার মরণ কালে চরণে কি আশ্রয় পাবো আমি তোমারে দয়াল ভালো যে বাসিব আমি তোমারে মুর্শিদ ভালো যে বাসিব তুমি ভালোবাসো কিনা তাও আমি জানি না তুমি ভালোবাসো কিনা তুমি ভালোবাসো কিনা তাও আমি জানি না আমারই কর্ম আমি করিয়া যাব আমি তোমারে দয়াল ভালো যে বাসিব আমি তোমারে মুর্শিদ ভালো যে বাসিব আমি তোমারে দয়া ভালো যে বাসিব ধন্যবাদ। আমার ভক্তের কথা বড় চমৎকার, তার গানটি আমি শুনেছি, কিন্তু গানের আগে আপত্তিকর একটা কথা বলছে, আমি দুনিয়াতে যার কাছে বিয়ে বসলাম সে আমার তালাক দে, 1 তালাক 2 তালাক 3 তালাক 5 তালাক। এখন গুরু বইলা যে স্বামী, সেই গুরুও নাকি আমাকে তালাক দিবে না। গুরু তোমাকে কখনো তালাক দিবে না, তবে গুরুকে যদি তুমি হৃদয়ে আসল পেতে না রাখো তাহলে তুমি একা একাই তালাক হয়ে যাইবা। জাগতিক স্বামী হলো তালাক দেয়, আর গুরুর কাছ থেকে হলো ভক্ত যদি মন থেকে হৃদয় থেকে দূরত্ব হয়ে যায় তালাক দিতে হয় না, একা একাই তালাক হয়ে যায়। তাই সাবধান, তুমি যেন সেই জায়গায় না যাও, তুমি যেন গুরুর কাছে থাকতে পারো। বলবো কি বাবা, এক গুরুর কাছ থেকে যে ব্যক্তি আর এক গুরুর কাছে চলে যায় সে তো ওই তালাক দেওয়া বোর মতোই হয়ে যায়। জালালউদ্দিন রুমি বলেছে, গুরু যদি ঘাস হয় ভক্তি করো তাই, ঘাসে ভক্তি পাবে মুক্তি তা যাবে না বৃথায়। মাওলানা জালালউদ্দিন রুমি, গুরু ঘাস হইলেও তাকে ভক্তি করো, ভক্তিতেই তুমি মুক্তি পাবে, এটা বৃথায় যাবে না। আমি যাওয়ার সময় হয়েছিলাম চেহারাপাতি ভাল লাগে না, গুরুর মুখে দাঁড়ি নাই, গুরু নামাজ পড়ে না, এই করে না সেই করে না, এই দোষ এই দোষ, মানে নানান দোষ ধরে এখন আর এই গুরুর কাছে ভাল লাগে না, আর এক গুরুর কাছে যাই, এইটারে কয় তালাক প্রাপ্ত। সাবধান, তোমার বেলায় যেন তা না হয়। যবে তুমি মন সবেছ, জাগতিক দুনিয়াতেও যখন বিয়ে শাদী হয় তখন তার মনে মনে সে পণ করে, আমি আমার স্বামীর আলয়ে আজকে আশ্রয় নিলাম, এই দেহে জীবন থাকতে আর যেন আমি আমার স্বামীকে ছেড়ে অন্য কোথাও না যাই। কেউ যদি একবার গুরু ধরে সে যদি মনে করে যতদিন দেহে প্রাণ আছে আমার জীবনে এবং মরণে সব সময়ের জন্য আমি যেন এই স্বামী এই গুরু গুলামকেই। তাই ধন্যবাদ, তার যে শেষের গান বড় চোখার গান, বড় দামি গান, তুমি ভালোবাসো কি না দয়াল আমি জানি না, আমার কাজ আমার কর্ম আমি করিয়াই যাব, আমি দয়াল শুধু তোমার। এই তো ভক্তি, এই তো ভক্তের কাজ। হ্যাঁ, যদি হৃদয়ে সেই গুরু ছবি অঙ্কিত রাখতে পারো তাহলে অবশ্যই তুমি মুক্তি পাবে, কারণ তুমি একজন মুক্তিকামী মানুষ হয়ে যাবে। শুধু তুমি মুক্তি পাবে
পাবে না, তোমার আশ্রয়ে যারা আশ্রয় নিবে এরা সব মুক্তি পেয়ে যাবে। আমার বাজানের লেখা একটি গান, যেহেতু এটা একটা বিচ্ছেদ গান, গুরু ভক্তের বিচ্ছেদ, সেই ক্ষেত্রে এই গানের পাশে আবার একটি গান চলে আসে। সবকিছু দিই লই আমাকে দেই, সব কি সুই দি লই আমাকে বলবে শ্রীরাম, আবার সে চাই কাকে। সবকিছু দিই লই আমাকে দে, সব কিছুই দি লই আমাকে আবার বল রে শ্রীরাম, সে চাই কাকে। আরে সে দান করিয়া তাহলে চাই কি প্রতিদান, জিজ্ঞাস কইরা দেখিস তাকে সে কি দান কর, আবার চাই প্রতিদান, জিজ্ঞাস কইরা দেখিস তাকে বল রে শ্রীরাম, সে চাই কাকে। সব কিছু লই আমাকে যে, সব কিছুই দি লই আমাকে আমি শুধু ভালোবেসেই যাব। বলা হয়েছে তুমি ভালোবাসো কি না তা আমি জানি না, আমার কাজ আমি করিয়া যাব, আমি শুধু তোমায় ভালোই। তাহলে গুরু তোকে ভালোবাসবে এই প্রতিজ্ঞায় তুমি থেকো না। তুমি ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসবে সেই আশায় যদি থাকো, তাহলে এটার নাম বিনিময়। বিনিময়ের নাম কখনো নিহিত প্রেম হয় না। গুরুর সাথে ভক্তের সাথে যেই প্রেম হয়, ওই প্রেমের নাম হলো নিহিত প্রেম, যার সাথে কোনো হেতুর সাথে সম্পর্ক নেই। শ্রীরাম রে শ্রীরাম যে সব দিয়াছে আমার জন্য, এখন কিছুই নাই সে নিজে শূন্য, শত ধন্য জানাই শুধু আমাকে রে শ্রীরাম, শতই ধন্য জানাই শুধু। ও যার অঙ্গ হইছে এখন কৃষ্ণ অঙ্গ, সে কেমনে যায় কৃষ্ণ। যার অঙ্গ এই জগতে যার অঙ্গই হইছে কৃষ্ণ, অঙ্গ আবার সে কেমনে যায় কৃষ্ণকে বলে শ্রীরাম, আব্বা সব দিয়েছে আমার জন্য, কিছুই নাই সে নিজে শূন্য, শত ধন্য জানাই শুধু আমাকে। তার অঙ্গই হইছে কৃষ্ণ অঙ্গ, সে কেমনে চায় আবার কৃষ্ণকে। আপনারা জানেন প্রভু বলেছিল আমার মাথা ব্যথা। শ্রীরাম বলে সারবে কিসে, সখীদের পদধূলিতে। নামাবলী নিয়ে শ্রীরাম সখী যখন চলে গেল, প্রভুর মাথা ব্যথা, সখীদের পদধূলিতে প্রভুর মাথা ব্যথা সেরে যাবে। সখীরে বলে না না না, তা কোনোদিন হতে পারে না, আমরা পাতুকি হয়ে যাব। প্রভুর কথা আমাদের পায়ে সম্ভব না। শ্রীমতী রাধারানী বলে শ্রীরাম, তুমি যখন এসেছো, তুমি একবার কি বলতে পারো আমার বন্ধু কেমন আছে? শ্রীরাম
আমার প্রভু ভালো নেই। কি হয়েছে আমার প্রভু? যে মাথা ব্যথা সারবে কিসে? কয় সখীদের পদধূলিতে, কয় তাড়াতাড়ি নামাবলি তুমি পেতে দাও। আমার প্রভুর মাথা ব্যথা যদি পদধূলিতে সেরে যায় তাহলে আর বিলম্ব না করে এক্ষুনি নিয়ে যাও। নামাবলিতে পদধূলি নিয়ে শ্রীরাম আরজ করে, দেবী প্রভুর মাথায় যদি পদধূলি লাগে আপনার কি নরকে যাওয়ার কোনো ভয় নাই? আপনি কি পাতকে হবেন না? শ্রীমতী রাধারানী বলে, শ্রীরাম রে, সেদিন থেকে আমার প্রভুর কাছে আমার জীবন যৌবন সবকিছু অর্পণ করে দিছি, সেদিন কি আমার পাও দুটো বাকি রেখে দিচ্ছি? আমি তো সর্বঙ্গই প্রভুর কদমে অর্পণ করে দিছি। এই পাও যে আর আমার নাই, এটা আমার প্রভুর পদই হয়ে গেছে। শ্রীরাম রে, ওরে শ্রীরাম, যে আমার জায়গায় বসত করে সব জায়গায় আমার হেরে চিন্তা করে তার কাছে দূরে কি দেখে? শ্রীরাম চিন্তা করে কাছে দূরে কি দেখে? শ্রীরাম রে, ওরে শ্রীরাম রে, শ্রীরাম রে, আরে যে আমার জায়গায় বসত করে সব জায়গায় আমার হেরে চিন্তা করে তার কাছে দূরে কি দেখে? আরে যার দেখার মতো চোখ বাকি নাই, এবার কৃষ্ণ দেখবে সে কোন চোখে? চোখে বাকি নাই, আরে যার দেখার মতো চোখ বাকি নাই, এখন কৃষ্ণ দেখবে সে কোন চোখে? ও যার দেখার মতো চোখ বাকি নাই, এখন কৃষ্ণ দেখবে সে কোন চোখে? বলছে সে চাই কাকে সবকিছু আমাকে, সবকিছু আমাকে ওরে শ্রীরাম, আমি সবই দেখলাম তালবাহানা, হয়তো নিজের ঊর্ধ্বে কেউ থাকে না, নিজের স্বার্থেই ভালোবাসে নিজেকে। দেখলাম নিজের স্বার্থে ভালোবাসে নিজেকে। আরে আবুল সরকার হয় মুনাফেক, এখন লোক দেখানো রশিদিকে। হায় হায় আবুল এইভাবে আবুল সরকার হয় মুনাফেক, লোক দেখানো মুর্শিদকে। আরে আবুল সরকার হয় মুনাফেক, লোক দেখানো আমার রশিদকে। লোক দেখানো রশিদকে বলে শ্রীরাম সে চাই তাকে আমাকে সব কিছু আমাকে বলে শ্রীরাম সে চাই তাকে। আরে একবার বলবে শ্রীরাম সে চাই তাকে। হায় হায় বলবে শ্রীরাম সে চাই তাকে।